এই জঙ্গলেই বাঘ আছে, কাছাকাছি থেকেই মোটামুটি বাঘের একটা দেখা মেলে। 4টে খাঁচা রাখা হবে, 2টি খাঁচাতে টোপ দেওয়া হয়েছিল। বন দপ্তর দেখতে পেয়েছে, আমাদের কাছে খবর ছিল, পরবর্তীতে আমরা ওই সাইডে আসি। আচ্ছা, বন দপ্তর এবং রেঞ্জার সাহেব, আমাদের ফরেস্টের যে বিট অফিসার আছে নারায়ণবাবু, ওনাদের কাছ থেকে শোনা যে মোটামুটি একদম 40-50 ফুট কাছাকাছি থেকেই মোটামুটি বাঘের একটা দেখা মেলে। সেই মোতাবেক আমাদের এলাকার মানুষ কিন্তু সেই খবরটা শোনার পরে ভীত সন্ত্রস্ত, এবং সেইভাবে আমাদের কালকে গ্রাম পঞ্চায়েত এবং ঢঞ্চি বিট অফিসারের পক্ষ থেকে বা বন দপ্তরের পক্ষ থেকে আমরা মাইকিংও করেছি সাধারণ মানুষকে নিশ্চিন্তে নিরাপত্তা বা সাধারণ মানুষকে যেমন আপনি যেমন সতর্ক থাকবেন, আপনার অন্য কাউকে সতর্ক করাতে হবে। সেই মোতাবেক এই ঘটনাটা কিন্তু পূর্ব ঘটনা অনুযায়ী, অর্থাৎ গত বছরের দীর্ঘ 6 মাস ধরে এরকমভাবে হয়েছিল। সেখানে কিন্তু বাঘটা পরবর্তীতে আবার ঢঞ্চি বিট করে মোটামুটি আবার চলে যায়। কিন্তু এবছর ঠিক শীতের মরশুমে এটা দ্বিতীয়বারের ঘটনা। কে প্লটের যে পূর্বাংশে যে আমাদের যে 1000 বিঘা যে এরিয়া আছে, সেখানে কিন্তু প্রথমে বাঘের পায়ের ছাপটা দেখতে পাওয়া যায়। কিন্তু মূলত বন দপ্তরের কর্মীরা জানাচ্ছেন যে এখান থেকেই পাস করেছে, কিন্তু রিটার্ন বা ফিরে যাওয়ার যে ঘটনাটা সেটা ওরা পায়ের ছাপ আর পায়নি, যার কারণে ওদের সন্দেহ হয়, তখনই এই এলাকাটাকেই ঘিরে ফেলে। মোটামুটি 5 কিলোমিটার জাল ঘেরা হয়েছে, এবং গতকাল 2টি খাঁচাতে টোপ দেওয়া হয়েছিল ছাগল দিয়ে। কিন্তু আজকের সকালে যখন তল্লাশি করে, সেখানে কিন্তু কোনো বাঘের খোঁজও পায়নি। বর্তমানে ওনারা নিশ্চিত যে এই জঙ্গলেই বাঘ আছে, এবং আজকের যতটুকু আমি খবর পেয়েছি যে আরও 2টো খাঁচা আছে, মোট 4টে খাঁচা রাখা হবে বিভিন্ন এরিয়াতে, তার সিস্টেম অনুযায়ী সেইভাবে কিন্তু আজকে 4টি খাঁচা রাখা হবে, এবং সঙ্গে সঙ্গে ড্রোন প্লাস কিছু সিসি ক্যামেরাও আনা হচ্ছে। এইরকমভাবে মোটামুটি এখনও বন দপ্তরের কর্মীরা তল্লাশি চালাচ্ছে, এবং মইপিটের যে আমাদের বাঘের টাইগার যে এক্সপার্ট টিম, ওরা কিন্তু জঙ্গলের মধ্যে এখন কাজ করছে।